নবী যাচ্ছিলি, আমার তরফ হতে জিবরাইল সালামকে পাঠিয়েছিলাম। জিবরিল তোমাকে সালাম বলেছিল, আমি বলেছিলাম জিবরাইল শোনো, আমার সালাম আমার হাবিবকে দিয়ে দাও। আল্লাহ তিনার হাবিবকে সালাম পাঠালেন আর বললেন, জিবরাইল ওই চূড়া থেকে গাড়ি ঘেরার দরজায় নিয়ে এসো, আর 30 পারা কোরআন মাজিদ আমার হাবিবের বুকে রেখে দাও। এ বেরাদার, আল্লাহর ফেরেশতা জিবরাইল সালাম এবার চলে আসলেন, আমার রাসূলুল্লাহকে সালাম বললেন, আল্লাহর সালাম পৌঁছে দিলেন, ওই চূড়া থেকে এবার নিচে নামালেন, এবার নিচে চলে আসলেন। এ বেরাদার, আমার রাসূলুল্লাহ বললেন, কি ব্যাপার? বলে খবর আছে। বলে কি খবর? বলে আপনি পড়ুন। বলে আমি কি পড়বো? বলে পড়ুন। বলে কি পড়বো? বলে ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহর নামে পড়ুন, যেই আল্লাহ এক ফোঁটা তরল পদার্থ পানি থেকে এ মানব জাতিকে সৃষ্টি করেছেন, আল্লাহর নামে পড়ুন। আমার রাসূলুল্লাহ বললেন, মা আনাবে করিন, আমি পারিনেওয়ালা নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রাসূলুল্লাহকে জগৎ গুরু নয়, সৃষ্টির গুরু করে পয়দা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সৃষ্টির গুরু করে এ দুনিয়ার বুকে পাঠিয়েছেন। নবী আমার বলেন, আমি পারনেওয়ালা নয়। শোনো জিবরাইল, শোনো, আমাকে আল্লাহ সৃষ্টির গুরু করে পাঠিয়েছেন। তুমি আমার গোলাম, তুমি আমার চাকর। আমি তোমার কাছে যদি পড়ে নি, তাহলে তুমি আমার গুরু হয়ে যাবা। তবে জিবরাইল শোনো, আর রহমান ও আল্লামাল কোরআন, রহমান আমাকে কোরআন শিক্ষে পাঠিয়েছেন। ও আল্লামাকা মালাম তাকুন তালাম, আমি যা না জানতাম আল্লাহ আমাকে জানিয়ে পাঠিয়েছেন। বিবিয়ানাল লিকুল্লি শাইইন, আর আল্লাহ যত যাবতীয় সৃষ্টি করেছেন সব কিছুর বর্ণনা আল্লাহ কোরআনে করেছেন। আর এই কোরআন আল্লাহ আমার দুই চোখের সামনে দিয়ে দিয়েছেন। আমি কোরআনকে একসঙ্গে সব দেখতে পাই। জোরে বলবেন সুবহানাল্লাহ। জিবরাইল আমি দেখতে পাই। আল্লাহর ফেরেশতা জিবরাইল সালাম বললেন, ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ, আসুন। হাত ধরলেন, বুকে লাগালেন। বুকে লাগানোর পর এবার চাপ দিলেন। আমার রাসূলুল্লাহ বলেন, জিবরাইল বলো আমার বুকে কি রাখলাম? বলে, ইয়া রাসূলুল্লাহ আমি 30 পারা কোরআন মাজিদ রাখলাম। জিবরাইল শোনো, যদি 30 পারা কোরআন মাজিদ উহুদ পাহাড়ে রাখতা, উহুদ পাহাড় চুরমার হয়ে যেত। তবে জিবরাইল যখন 30 পারা কোরআন মাজিদ তুমি আমার বুকে রাখলা, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলে দিলাম, কিয়ামত পর্যন্ত আল্লাহর দুনিয়াতে আমার উম্মতিরা 30 পারা কোরআন মাজিদ মুখস্থ করে বুকে রাখবে আর মুখ দিয়ে প্রকাশ করবে। জোরে বললে হবে। আপনারা হিজখানা করেছেন না? দুনিয়ার কোন বইয়ের হাফিজ নেই, কোন কেতাবের হাফিজ নেই, কোন কেতাবের হাফিজ নেই। আসমানি কেতাব তো আরো আছে, হাফিজ নেই। তাওরাত, জব্বুর, ইনজিল কেতাবের হাফিজ নেই। আরো 104 খানা আসমানি কেতাব, হাফিজ নেই। পৃথিবীতে দুনিয়াতে একমাত্র একটা কেতাবের হাফিজ আছে, সেটাই হচ্ছে কোরআনে মাজিদ। বলেন সুবহানাল্লাহ। আমরা মাওলানা মানুষ, 12 বছর পড়েছি, কত পাটি বিছানা চাদর ছিঁড়েছি, তবুও সূরা মুখস্থ করেছি। তো মুখস্থ অনেকটা সূরা ভুলে গেছি, ভুলেছি অরিজিনাল কথা বলছি, ভুলেছি। আয়াত উল্টাপাল্টা হয়। কিন্তু হাফিজেরা 30 পারা কোরআন মাজিদ মুখস্থ করে, গড়গড় গড়গড় করে 30 পারা মুখস্থ এই কোরআন মাজিদ পড়ে দেয়। জোরে বলবেন। এ বড় একটা নিয়ামত তৈরি করেছেন আপনারা এই হিজখানা। কোরআন শরীফ পড়লে এক অক্ষরে 10 নেকি। যদি কেউ শুনে মহব্বতে, ও পাবে এক অক্ষরে 10 নেকি। যে পড়তে জানে না, শুনতে জানে না, শোনার সময় নেই, ও যদি ওযু করে শুধু কোরআন মাজিদের অক্ষরগুলাতে চোখ বুলায়, তো যতটা অক্ষরে নজর যাবে তত 10 নেকি আল্লাহ পুরস্কার দেবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে দেখলে নেকি, পড়লে নেকি, শুনলে নেকি। এমনই এক জিনিস তৈরি করেছেন। এ উম্মতে মুহাম্মাদি আমরা কত বড় ভাগ্যবান, কত বড় বড় নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করেছেন। সেগুলা থেকে একের পর দ্বিতীয় দিন আমরা বিরত হয়ে যাচ্ছি। সেহেতু হিজখানাকে আগে দিকে নিয়ে যাওয়ার জন্য, হিজখানাকে বাড়িয়ে দেওয়ার জন্য ছেলে মেয়ে ছোট বড়
সবাই সবার জন্য সাথ দেবেন। আল্লাহ আপনাদেরকে যেন সাথ দেওয়ান, আল্লাহ যেন কবুল করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। এ বেরাদার, তাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব ওই রাত্রের কসম যেই রাত্রিতে সবে কদরের অন্ধকার রাতে তোমার বুকে আমি 30 পারা কোরআন নাযিল রাখেছিলাম। হাবিব ওই জামানার কসম, ওই সময়ের কসম, যখন আমার নবী মুসা বলে আল্লাহ তোমাকে দেখব, তোমাকে দেখব, তোমাকে দেখব, আমি বললাম ও মুসা আমাকে দেখতে পাবে না, দেখতে পাবে না, দেখতে পাবে না। আমার নবী মুসা বলে আল্লাহ দেখব। আমি বললাম তুর পাহাড়ে চলে যাও। মুসা তো নবী তুর পাহাড়ে গেল। আমার তরফ হতে সামান্য একটু আলো ছেড়ে দিলাম, তুর পাহাড় পড়ে গেল, পাথর পড়ে ছাই হয়ে গেল। যে ছাইগুলা সারা দুনিয়ার মানুষ কিয়ামত পর্যন্ত সুরমা রূপে ব্যবহার করছে, করবে। ভাইজান আমার, আল্লাহ বড় নিয়ামত দিয়ে দিলেন ওয়াসিলাই। হযরতে মুসা আলাইহিস সালাম আশ্চর্যিত হলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিব ওই সময়ের কসম, জামানার কসম, আল্লাহ আখিরাত খায়রুল লাকা মিনাল উলা, প্রথম থেকে যত পরক্ষণ আসবে তত ভালো। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, তোমার রব, তোমার আল্লাহ তোমাকে এত দেবে তুমি রাজি হয়ে যাবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতিদের ব্যথা বেদনাকে সামনে রেখে দুই চোখ মোবারকের পানি ফেলতেছেন। আমার রাব্বুল আলামিন বলেন হাবিব এত মনে দুঃখ নিয়ে কেন কান্দো? আল্লাহ তুমি আমার মনের সব খবর জানো, আমার মনের সব খবর জানো। এ বেরাদারি বলে বলো হাবিব বলো। এবার রাসূলুল্লাহ বলেন রাব্বুল আলামিন আমার আদি পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে তুমি হুকুম দিয়েছিলে ইব্রাহিম তুমি জানের পেয়ারা আল্লাহর পথে কুরবানি করো। আচ্ছা, কেটে কেটে কথা বলছে, আমি সুর করে বক্তব্য রাখি, অনেক রকম ভাবে আমি বক্তব্য রাখতে পারি, আল্লাহ রাখান। তো এইভাবে কিছুক্ষণ বলবো না সুর করে বলবো? একটু বলেন। সুর করে বলবো? সবাই বলবো সুর করে বলবো ভাই? তুমি ইব্রাহিম সাল্লামকে হুকুম দিয়েছিলে ইব্রাহিম তুমি জানের পেয়ারা আল্লাহর পথে কোরবানি করো। জানের পেয়ারা বেটা, জানের পেয়ারা বেটা, বর্তমান সময়ে ছেলেরা গুরুত্ব দেয় না। বাপ কি জিনিস, মা কি জিনিস বুঝতে চাইছে না। স্ত্রীদের কথাতে, মেয়েদের কথাতে অনেক অনেক ছেলেরা পড়ে গিয়ে বাপ মায়ের কাছ থেকে দূরে সরে যাচ্ছে। তবে একটা কথা বলি, মেয়ে মাতাব্বরি সংসারে কোনোদিন শান্তি আসবে না। মেয়ে মাতাব্বরি করে, মেয়ে আমল দেখে দেখে ছেলে মেয়েদের পরিচালনা করে। ও বিরাদার, বাপের কথা মোতাবেক চলতে দেয় না। মেয়ে মাতাব্বর মেয়েটা নিজের সিদ্ধান্তে স্বামীকে পরিচালনা করে, এটাকে বলে মেয়ে মাতাব্বরি সংসার। যে সংসারে মেয়ে মাতাব্বর হবে সেই সংসারে কোনোদিন রহমত বর্ষণ হবে না। যেই সংসারে মেয়ে মাতাব্বরি করে পরিচালনা করবে ওই সংসারে শান্তির বাতাস আসবে না এবং বেইজ্জতি হবে। ইজ্জত বলে কোনো জিনিস থাকবে না। ও ইজ্জত বেইজ্জত ভাবে না ভাইজান আমার, এই মেয়েদের থেকে সাবধান থাকবেন। মায়েরা গো, আপনারা সংসারে মাতাব্বরি করে সংসার পরিচালনা করিয়েন না। আমি আমার কথা বলছি, আমার ভাষার কথা বলছি।
কোরআনে আল্লাহ বলেছেন, আর রেজালো কাওয়ামুনা আলান নিসা, মেয়েদের হাকিম হলো স্বামী। স্বামীরা হুকুম দেবে, সংসার পরিচালনা হবে। মেয়েরা স্বামী পেয়ে আছেন, বুঝতে পারছেন না। যেদিন স্বামী মারা যাবে, হাতের চুরি ভাঙবে, সেদিন বুঝতে পারবেন স্বামী কি জিনিস। কি কি একটু হ্যাঁ বলেন না। স্বামী কত বড় নিয়ামত বুঝতে পারছেন না। কোথা থেকে পেলেন? আপনার স্বামীর বাপ মায়ের কাছ থেকে আসা নিয়ামতকে আপনি স্বামী বানিয়ে নিয়ে আছেন। কথা ঠিক বললাম না বেটি? তো স্বামীর সেবা করবেন, স্বামীর পায়ের তলে জান্নাত। যে মেয়েরা শাশুড়ি শ্বশুরের খিদমত করবে, সেই মেয়েদের হবে স্বামীর পায়ের তলে জান্নাত। অত বিস্তারিত বলার সময় নাই, অন্যদিকে বক্তব্যকে নিয়ে যাব। বর্তমান সময়ে খুব কম দেখতে পাবেন যে বৌমায়েরা শাশুড়ি শ্বশুরের কাপড় কেচে দেয়। একটু হ্যাঁ না বলেন না। কি কি শাশুড়ি শ্বশুরের কাপড় কেচে দেয়? ওই এত সাহস কিসে? সোজা জিনিস জান্নাতে যাওয়ার লেগে কিছু কাজ করতে হয়। শাশুড়ি শ্বশুরকে ভালো খাবারগুলা তৈরি করে আগে দেয়নি। এই বাবু, এইগুলো দরকার। আমি বক্তব্য করছি 37 বছর থেকে স্টেজে। বলতে দেন, এই বক্তব্যগুলো স্টেজ থেকে উঠে গেছে বলে আজ সমাজ খারাপিতে পড়ে গেছে। আজ আলেমেরা এইসব বক্তব্য স্টেজে রাখেনি। জি হ্যাঁ, এইসব বক্তব্য প্রতিটা স্টেজে প্রত্যেকজন আলেমকে করতে হয়। মানুষের মনের মধ্যে ভয় ঢুকবে। কথা হলো বেরার, ভালো ভালো খাবার স্বামী বাপকে খাওয়াবেন, কাপড় চোপড় পরাবেন। যারা শাশুড়ি শ্বশুরের পূর্ণ সম্মান করবেন, ওই মেয়েদের হবে স্বামীর পায়ের তলে জান্নাত। বলেন সুবহানাল্লাহ। এইবার বলি, আমি গল্প বলছি না, আমি কোরআন পাকের আয়াত বলছি। এবার একটা বলেছি আর একটা, আল্লাহ বলেছেন আল্লাহর ইবাদত বান্দিগি করো। আল্লাহ পাঠিয়েছেন, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। তারপরে পরে বাপ আর মায়ের সেবা খিদমত করিও। ছেলেরা বাইরের মানুষ, বাইরে যাবে। মেয়েরা বাড়ির মানুষ, ওই বউ মায়েরা শাশুড়ি শ্বশুরের খিদমত করবে। আচ্ছা, কোরআনের আয়াত দিয়ে বুঝালাম, বললাম কি না বাবু? একটু হ্যাঁ না বলতে হবে বক্তব্য। তাহলে যে বললো গল্প, ও পাক্কা অন্যায় করেছে, ওকে তোবা করতে হবে, না তো ইমান হারা হয়ে যাবে। কোরআনের কথাকে গল্প বললো। কে বলেছে আমি জানি না, আওয়াজ আমার কানে এসছে। আর লুকিয়ে আমি রাখি না কথাটা। কথা স্টেজে হক বলনেওয়ালা মানুষ ভালোবাসে আমাদের। আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়ায় দেখো না ভাই জান আমার, আল্লাহর কাজ করতে হবে। এমন কাজ করব যেন আমার আল্লাহ খুশি হয়ে যান। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি কে এলো রে দুনিয়ায়, রাসূল আমি ওরে গলেতে যার তসবির মালা, রে গলেতে যার তসবির মালা, কে চলে ওই কামলি ওয়ালা রে। হাই রে আমার বুকের দরগা তলা, রে সবার বুকের দরগা তলা, তারে ডেকে নিয়ে আয় রাসূল আমি। হাই রে আরশের ওই আলোকে রে, হাই রে আরশের ওই আলোকে রে, কে আনি
দুনিয়ায় রাসূল আমি হায়রে দেখে নাই শুনেছি কানে হায়রে দেখে নাই শুনেছি কানে মানুষের না সই মানুষের ব্যথারে হায়রে এমন দরদির কথা শোনে পরাণ জোড়ায় রাসূল আমি আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খুতবাতে যাচ্ছেন, মিম্বারে চাপছেন। ভাইজান আমার, এক কদম রাখলেন রাসূলুল্লাহ, বললেন আমিন। দ্বিতীয় কদম রাখলেন, বললেন আমিন। তৃতীয় কদম রাখলেন, বললেন আমিন। এবার কাজ শেষ হয়ে গেল। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব গো, কোনদিন আমিন বলতে দেখিনি। আজ মেম্বারে যখন চাপতে গেলেন তখন 3 কদমে 3 বার আমিন বললেন। ব্যাপারে খানা কি? আমার আল্লাহ আমার রাসূলুল্লাহ বললেন, শোনো, যখন আমি প্রথম কদম রাখলাম আমার আল্লাহ বললেন, জিবরাইল যাও আমার হাবিবকে খবরখানা বলে দাও, আমার বান্দা বান্দিকে আমার হাবিব উম্মতিদের জানিয়ে দেবে কি বলে আল্লাহর ফেরেশতা সালাম প্রথমে প্রথমবার বললেন, আল্লাহর রাসূল গো, ওই ব্যক্তিরা ধ্বংস হোক যারা নবীর নাম শুনে দরুদ পড়বে না। ছোট্ট দরুদখানা পড়ে নিয়েও আকাদা করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1 নম্বর হলো। দ্বিতীয়বার পা রাখলেন, আল্লাহর ফেরেশতাকে আল্লাহ বললেন, যাও জিবরিল বলে দাও ওই ব্যক্তিরা আল্লাহ দুনিয়ায় ধ্বংস হোক যে ব্যক্তিরা বাপ মাকে পেয়ে বাপ মায়ের কদর করবে না, বাপ মায়ের বাপ মাকে মর্যাদা দেবে না, ওই ব্যক্তিরা ধ্বংস হোক। দেখুন ভাইজান আমার, এ আল্লাহ রাসূল আবার বলেন, 3 নম্বরে যখন পা দিলাম 3 কদম, আল্লাহ বললেন, জিবরাইল যাও আমার হাবিবকে কথা কানা শুনিয়ে দাও। বলে কি ইয়া রাসূলুল্লাহ? জিবরাইল সাল্লাম বললেন, আল্লাহ রাসূল গো, ওই ব্যক্তিরা ধ্বংস হোক যারা রমজান মাসকে পেল আর রমজান মাস পাওয়ার পর এই রমজান মাসকে সম্মান দিল না, কদর করলো না। 3 প্রকার ব্যক্তির জন্য আল্লাহ ধ্বংসের কথা বলেছেন। জিবরাইল সাল্লামকে দিয়ে খবর আমার রাসূলুল্লাহকে দিয়ে বলিয়ে দিয়েছেন। চলো রে গো, আমার রাসূলুল্লাহ বলেন, মাবুদ তুমি তো জানো গো আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব তুমি বলো। বলে রাব্বুল আলামিন, তুমি ইব্রাহিম সাল্লামকে বলেছিলে জানের পেয়ারা কুরবানি করো, জানের পেয়ারা বেটা। আচ্ছা, বক্তব্যকে এইখান থেকে টেনেছে কিনা বাবু? একটু হ্যাঁ বলেন বুঝানোর জন্য। যত কথা বললাম, বেটা জানের পেয়ারা বাপেদের। আর বর্তমান সময়ে অনেক জায়গাতে অনেক ছেলেদের মা বাপ মাথার বোঝা হয়ে গেছে। কি এই মুসলমান কত ঝোলা নিয়ে বুড়ি বুড়ি মানুষ, বুড়ো বুড়ো মানুষকে দেখবেন ট্রেনে, বাসে, রাস্তাঘাটে, বাজারে। কি ঠিক না? কেন আমার বেটা নাই? আমার জামাই নাই? কথাটা সত্য বললাম নাকি? জামাই বেটা নাই কেন? যে মায়ের পায়ের তলে জান্নাত। 5,000 কি নাম তোমার? হ্যাঁ, মা পেয়ারা ব্যক্তি, মায়ের কথা বলতে 5,000 টাকা দিয়ে দিয়েছে। মাশাআল্লাহ। কি নাম তোমার? আব্দুর রাশিদ। 5,000 টাকা। এইগুলো লিখতে হবে না, এই নগদ লিখবেন না। 5,000 দিয়েছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ খাইর। আল্লাহু আকবার। তো ভিক্ষা চাইছে এই মুসলমান সমাজ। আজ যদি আমরা জাকাতের, ওসুরের, সাদকা, ফিতরার যদি আজ নিয়মটা ঠিক রাখতাম, তো সমাজে একটাও গরিব থাকতো না, একটাও গরিব থাকতো না।
আমরা শরীয়তের আইন থেকে দূরে ছিটকে পড়ে যাচ্ছি। জানে পেয়ারা বাটারা আইরাতে ইব্রাহিম সাল্লাম বেটাদের মধ্যে ইসমাইল সাল্লামকে বেশি ভালোবাসতেন। ইসমাইলকে কোলে নিয়ে হাজেরা ছিলেন, আল্লাহর হুকুম চলে হয়েছিল, নিজের ঘর বাড়ি থেকে বনবাস হয়েছিল, বনবাসে গেছিলেন, বনবাস হয়েছিল, বনবাসে গেছিলেন ওই কাবার এলাকায়, পাহাড় পর্বত জঙ্গল, যেই জায়গাতে ওই কাবাতে ইসমাইল সাল্লামকে রেখেছিলেন, সহিয়েছিলেন বেড়াদার পাথরে। এবার তিনার গুল্লার দ্বারাই জমজমের কুয়া আল্লাহ উদ্ধার করিয়েছিলেন। হাজরাতে হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাফা মারওয়া এবার দৌড়াদৌড়ি করেছিলেন এ বেড়াদার। এজন্য হাজিরাকে সাফা মারওয়া দৌড়াতে হয়, মেয়েদেরকে দৌড়াতে হয় না, মেয়েদের জন্য দৌড়িয়ে নিয়েছেন হাজরাতে হাজেরা। ও বেড়াদারি, এই যে ইসলামের নিদর্শন, আমার বলার উদ্দেশ্যটা এটাই, ইসমাইল সাল্লামের পদ স্পর্শে জমজমের পানি আল্লাহ দুনিয়ায় নিয়ামত দিয়ে রেখেছেন। ও বেড়াদার, ইব্রাহিম সাল্লাম ইসমাইলকে কুরবানি করতে নিয়ে গেছিলেন। ইসমাইল সাল্লাম কুরবানি করতে নিয়ে যাচ্ছিলেন। এবার শয়তান তিন জায়গাতে বাধা দিয়েছিল। ইসমাইল, তোমার আব্বা তোমাকে জমা করবে, কোরবানি করবে, বলে বাপ বেটাকে কুরবানি করতে পারে না। ধর শয়তান এ বিরাদার বাধা দিয়েছিল এক দুই করে তিন জায়গায়, কিন্তু শয়তান বাধা দিয়ে পারেনি। বাপ বেটাকে কাটবে, তোর কেন এত আপত্তি? ইসমাইল সাল্লাম বলেন, আব্বা জান, আল্লাহকে খুশি করার জন্য আমাকে কুরবানি করে দেন আব্বা, আমি দুঃখিত নই, আমি খুশি আছি। ও ইব্রাহিম সাল্লাম বেটা ইসমাইলকে কুরবানি করতে নিয়ে গেছিলেন। আল্লাহু আকবার, ইসমাইলকে আল্লাহ কুরবানি কবুল করেননি, জান্নাত থেকে দুম্বা পাঠিয়ে কুরবানি কবুল করেছিলেন। হাজরাতে ইসমাইল সাল্লামের পদ স্পর্শ থেকে পানি 4.5 থেকে 5 বছর বন্ধ হয়ে গেছিল। সারা দুনিয়ার মানুষ জমজমের পানি উদ্ধার করতে পারেনি। এ বেরাদার, সারা দুনিয়ার শক্তি খরণ হয়েছিল আব্দুল মোতালেবের পেশানিতে। আমার রাসূলুল্লাহ সেখান থেকে চলে গেছে আব্দুল্লাহর পেশানিতে। এ বেরাদার, আব্দুল মোতালেব একদিন শুয়ে আছেন, আওয়াজ আসছে, আব্দুল মোতালেব শোনো শোনো, জমজমের কুয়া তুমি উদ্ধার করে নাও। বলে, আমি জমজমের কুয়া কি করে উদ্ধার করবো গো আল্লাহ? বলে, একটা ইবলিস জন্তুর রক্ত একটা কাক ঠোঁটে নিয়ে যাবে, আর যে জায়গাতে রক্তটা ফেলবে সেটাই হবে জমজম কুয়ার জায়গা। 13 ছেলে, কোন রাবি বলে 11 জন, 10 জন বেঁচে ছিল ভাইয়ার আমার। ও আব্দুল মুত্তালিব বড় বেটা হারেসকে বললেন, চলো জমজমের কুয়া উদ্ধার হবে, জমজমের কুয়া উদ্ধার হবে, জমজমের পানি আবার দ্বিতীয়বারে এ দুনিয়ায় সুপরিচিত হবে। এবার চলছেন আর ওয়াদা করে নিলেন মনে মনে, দ্বিতীয়বার যদি জমজমের কুয়াটা আমার দ্বারা উদ্ধার হয়ে যায়, সুপরিচিত হয়, আমি জানের পেয়ারা আল্লাহর পথে কুরবানি করব। হে বিরাদার, জানের পেয়ারা বেটারা, দেখুন গো, এবার আব্দুল মোতালেব প্রথম দিন কাজ করলেন, কুয়া বেরিয়ে আসলো না। দ্বিতীয় দিন করলেন, কুয়া বেরোলো না। তৃতীয়
তৃতীয় দিনে জমজমের কুয়া থেকে পানি বেরোলো। এই জমজমের পানি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সারাটা মক্কা মরুভূমির পানি। কোন জায়গা টিকা, কোন জায়গা লবণাক্ত, সুন্দর মিষ্টি পানি নয় ভাইজান আমার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার ওই মক্কা দেশে একখানা পানি, সেই পানি হলো জমজম পানি। এত সুন্দর স্বাদ, এত মিষ্টি, যেই পানির মতো স্বাদ আর দুনিয়াতে কোনো পানিতে নেই। আল্লাহ রাব্বুল আলামিন এত বরকত দিয়েছেন যে প্রতিদিন 25 লক্ষ হাজার ব্যারেল ওই জমজম কুয়া থেকে বের হয়। প্রত্যেক দিন 25 লক্ষ হাজার ব্যারেল পানি বের হয়। সারা দুনিয়ায় সরবরাহ হয়, সারাটা মক্কা দেশে সরবরাহ হয়। ইরাকে, কুয়েতে, সিরিয়ায় যাই, মিশরে যাই, তবুও যত টাকার পানি ততটাই থাকে। ও বিরাদার, হযরতে আব্দুল মুত্তালিব দ্বারা এবার তৃতীয় দিনে উদ্ধার হয়ে গেল। বাক্কা বাক্কা শব্দ বললেন, পানি নিয়ে মানুষ এবার আনন্দ করতে লাগলেন, খেতে লাগলেন, পান করতে লাগলেন। এবার কিছুদিন কেটে গেল। আব্দুল মুত্তালিব ওয়াদা করেছিলেন, আমি জানের পেয়ারা কুরবানি করব। এবার আওয়াজ আসছে, হে আব্দুল মুত্তালিব, তুমি ওয়াদা করেছিলে জানের পেয়ারা কুরবানি করব। হে আব্দুল মুত্তালিব, তুমি জানের পেয়ারা আল্লাহর পথে কুরবানি করো। জমজমের কুয়া বেরিয়ে গেছে। এ বেরাদার, আব্দুল মুত্তালিব দেখলেন তাই তো, আরবের মানুষ উটকে বেশি ভালোবাসে। পরের দিন 100টা উটকে কুরবানি করে দিলেন। আমার এই কুরবানি আল্লাহ কবুল করে নেবেন। আমার মাথার উপর থেকে বোঝা নেমে গেল। এবার রাত্রে আবার আওয়াজ আসছে, আব্দুল মুত্তালিব, এই কুরবানি তোমার আল্লাহর দরবারে কবুল হয়নি। তুমি জানের পেয়ারা আল্লাহর পথে কুরবানি করো। চিতা উট, পাখরা উটকে আরবের মানুষ খুব ভালোবাসে। পরের দিন চিতা উট 100টা কুরবানি করলেন। আজ মাথার উপর থেকে বোঝা নেমে গেল। এ বেরাদার, আবার রাত্রে আওয়াজ আসছে, এ আব্দুল মুত্তালিব, এ কুরবানি খোদার দরবারে কবুল হয়নি। তোমার জানের পেয়ারা কুরবানি করো। দেখেন, 500 টাকা পাবলি দেবে, খাবি দেবে, সব দেবে, খাবি 500 টাকায় খাবি। ওই তো বলছি তো, খাবিনি বলছি তো, মাদ্রাসা পাড়া খাবি। জানের পেয়ারা, বেটারা 10 বেটা বেঁচে আছে। বাপের এক কথায়, বাপের জানের পেয়ারা বেটারা, নাকি বাবু? ছেলে। ওই বাপ মায়েদের সাথে যদি বেটারা বেঈমানি করে তো আল্লাহ খুশি হবে না নারাজ? বাপ মাকে কষ্ট দিয়ে এতখানা লাফালাফি আল্লাহ দুনিয়াতে অনেকে। কোন বেটাকে কুরবানি করবো? 10খানা বেটা রয়েছে। ইহুদি পণ্ডিত নাস্তুরকে ডাকা হলো। ইহুদি পণ্ডিত নাস্তুর দাউলিয়াতের ভাষার কথা বলল, আব্দুল মুত্তালিব, শোনো শোনো, তোমার 10টা বেটার নামে কুরবানি, তোমরা লটারি করো। কে কুরবানি হবে লটারিতে বলবে। আমি তাওরাতের ভাষার কথা বলছি। এ বেরাদার, এবার 10টা বেটার কে দিয়ে লটারি করলো। আব্দুল্লাহর নাম উঠে গেল। ও উঠে গেল। নূরে মুহাম্মদ সাল্লাম আব্দুল্লাহর পেছানিতে আছেন। তাই তো এবার আব্দুল্লাহকে কুরবানি করতে হবে। ওই 9 ছেলে বেঁচে গেল। আব্দুল্লাহকে গোসল দিয়ে কাপড় পরিয়ে কুরবানি দেওয়ার জন্য নিয়ে যাচ্ছেন ওয়াদা মোতাবিক। আব্বা গো, আপনি কেন কান্দেন বেটা? জমজম পানির ব্যাপারে আমি আল্লাহর সাথে ওয়াদা করেছিলাম, দ্বিতীয়বারে যদি জমজম উদ্ধার হয় আমি জানের পেয়ারা তোমার রাস্তায় কোরবানি করো। বেটা, আমার জীবনে সবচাইতে প্রিয় তুমি আমার বেটা। বলে, আব্বা জান দুঃখ করেন না, কষ্ট
কষ্ট নিয়েন না, আল্লাহকে খুশি করার জন্য শুধু আমি আব্দুল্লাহ কেন 10টা বেটার যদি খবর হয় 10টাকে কুরবানি করে দিয়ে 5000 দিয়েছে কে? আব্দুল রাসিদ নাজির কুরবানি। আরেকজন বলেন তো 5000 দিব? নিজের বেটাকে কুরবানি করতে নিয়ে যাচ্ছে আল্লাহকে খুশি করার জন্য। বলেন তো বাবু, এখন থাকলে দেন, না থাকলে যে দেবেন বলবেন মাদ্রাসার জন্য, হিজখানার জন্য। এই তো আর একটা না রে, মধ্যে মধ্যে বক্তব্য হবে, আর মধ্যে মধ্যে আজকে খুব মারাত্মক বক্তব্য হবে। তবে আমি একটু মা চেঁচাচ্ছিলেন তো, একটু ধমক দিয়েছি, ক্ষমা করে দিয়েন। তবে মনে করিয়েন যে মৌলানা সাহেব যেটা বলেছে ঠিক বলেছি। কেন? মানুষ অন্যায় করলে যদি গুনাহ হয়ে যায় সেখান থেকে সরানোর জন্য যে আমাকে চেষ্টা করতে হবে। মা মেয়েদের মনে দুঃখ দিতে নাই। রাসূলুল্লাহ মেয়েদেরকে নামাজ আর খুশবু খুব ভালোবাসতেন। ছেলেদের সৃষ্টি জন্ম জান্নাতের বাইরে, আর মেয়েদের জন্ম সৃষ্টি জান্নাতের ভিতরে। তুমি তো একবার দিলা যে আবার 5000। বাহ, কি নাম? আব্দুল রাসিদ 10,000 দিয়ে। নারে তাকবীর, নারে রিসালাত। আব্দুল রাসিদ সাহেব আরো 5000 দিয়ে 10,000 টাকার দাতা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এই ভিতরে বলিয়েন না, এই সব বাইরে রাখেন, ওইটা বের করুন, ওগুলো বের করেন। আর একজনকেও বলবেন 5000। এবার 2 জনকে বলতে হয় 5000 করে। একজনকেও বলবেন বাবু 5000। আল্লাহকে রাজি খুশি করার জন্য নিজের বেটাকে কুরবানি করতে নিয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যেমন গেলেন, তো ইসমাইল কুরবানি কবুল হলো না, জান্নাত থেকে দুম্বা পাঠিয়ে আল্লাহ কুরবানি কবুল করলেন। জি, আর আব্দুল্লাহ কুরবানি করতে নিয়ে যাচ্ছে, আব্দুল্লাহকে নিয়ে যাচ্ছে। কি নাম? বেনামে একজন 8000। নারে তাকবীর, নারে রিসালাত। একজন বেনামে 8000। হ্যাঁ, এইভাবে আগ্রহ প্রকাশ করবেন নিজের খেয়ালে, নেকির মনে ইসলামের মুজাহিদ সেজে দাম খেলাত করবেন। আর 2000 টাকা একজন দিলে 10,000 হয়ে যাবে। আর একজন বলেন তো বাবু 2000 দিব? 2000। একজন দিল 8000, আর একজন দেবেন 2000, তাহলে 10,000 হয়ে যাবে। হাত উঠাবেন বাবু পেছন থেকে কেউ একজন। 2000, 5000, 10,000, 20,000 দেওয়ার ইচ্ছা হয়েছে। 2000 দিয়ে মাথার বোঝা নামাবো না হযরত, মাথার বোঝা নামাতে আসেনি। আগ্রহ প্রকাশ করেছি, ইসলামের মুজাহিদ সেজে এসেছি, যা নিয়ত করেছি তাই হবে। তবে একজন ভাই আমার 2000 টাকা বলেন, একজন। 10টা ভলেন্টিয়ার তৈরি করেন ভাই, 10টা ভলেন্টিয়ার তৈরি করেন। ভলেন্টিয়ারগুলো 10টা এখানে আসবেন। 2000 দিলেন একজন। 2000 হলো, প্লাস্টার হবে, ছাদ হয়ে গেছে, প্লাস্টার হবে, আর অনেক অনেক কাজও বাকি আছে। 2 বস্তা সিমেন্ট কে দিল? বেনামে। 2000 টাকা একজন হাত উঠাবেন বাবু। 2000। এইটুকুর মধ্যে একজন বলেন তো মায়ের পায়ের তলে জান্নাত 2000। নামটা লিখবো, 2 মাস সময় দিলাম, নিয়ত করে এলেন। ওইদিকে মনটা যাচ্ছে না। আল্লাহকে খুশি করার জন্য, রাজি করার জন্য আব্দুল মোতালেব নিজের বেটাকে কুরবানি করতে যাচ্ছেন। বেটাকে কুরবানি দিতে হচ্ছে না, 2000 টাকা পরিশ্রমের পয়সা একে কুরবানি করবেন। ওই পার্শ্বে বসে আছেন একজন ভাই, বলবেন 2000 টাকা। একজন 2000। দেখেন হয়ে গেছে, থামেন। দেখেন দেখেন, এই খুঁটির সামনে দিয়ে। নারে তাকবীর, নারে রিসালাত। কি নাম? আশিক। 2000, 20,000 হয়ে গেল। 30 পারা কোরআন মাজিদ, আর 2 জন 5,000 করে হন্দে বক্তব্য শুরু হচ্ছে। এই বক্তব্য আবার শুরু। একজন ভাই বলেন তো, বলে মৌলানা আমি 5,000 দেবো, পারলে 10,000, 20,000 আপনার মনের ব্যাপার। বেনামি কত?
2000, বেনামি একজন 2000, কিন্তু আপনাকে নামটা লিখতে হবে। না না, বেনামি কিন্তু ভাই, আমি নামটা বলবো না, বেনামি কিন্তু ওইখানে আপনাকে নামটা লিখতে হবে। হ্যাঁ, আমি বলবো না নাম, বেনামি কিন্তু ওইখানে লিখতে হবে। আর 2 জন 5000 করে টাকা দেবেন ভাই জান আমার। ফেরে দাও সে রয় পুরো পারি, রইবে আমাদের বরণ করি গো, তাই তো বসে গর্ব করি বলে দিয়া ফুল আল্লাহর নূরে তৈরি গো আমার মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বেনামি একজন 1000, তো 5000 করে 2 জন বলেছিলাম 10,000, তো 10,000 অসুবিধে, তো 1000 করে 10 জন হোক, তারপর 5000 10,000 পরে দেবে, ইনশাল্লাহ দেবে। তো একজন 1000 দিলে আরেকজন 1000 বলবেন বাবু, থাকলে দেন, না থাকলে নামটা লিখে নিব। আর বর্তমান সময়ে 1000 2000 3000 5000 কোনো ব্যাপার না মানুষের কাছে। সামিউল নাদার 1000, সামিউল নাদার 1000, নারে তাকবীর, নারে রিসালাত, এদিকে যাই। হ্যাঁ, শরীফুল নাদার 1000, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এদিকে একটা মাকে বলতো 1000, যদি থাকে নগদ দিবে, না থাকলে লিখে দিবে। দেন তো মা 1000, একজন জননী। এই তুমি আরেকটার কাছে যাও, তুমি আরেকটার কাছে যাও, ওর নাম, ওর স্বামীর নাম কিংবা বাপের নাম আর টোলার নাম জিজ্ঞেস করে এসে দেওয়া। মা দেবেন, দেবেন। আপনাদের মতো মায়ের বেটারা মাদ্রাসায় লেখাপড়া করে, মানে লেখাপড়া করে। দেখেন মেয়েরাই 1 লাখ টাকা দিয়ে দিবে 100 জন। তুফানি নামে 1000 তুফানি নামে, মাশাআল্লাহ। আর একজন মা বলেন তো, 10টা হয়ে যান, বক্তব্য শুরু হয়ে যাবে। ছেলে আরেকজন বলবেন 1000, ছেলে আরেকজন, খুব সুন্দর বক্তা আছে আজ আমার পরে। আরেকজন 1000, শুক্র মুমিন 1000, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, শুক্র মুমিন 1000। এই শোনো, প্রতিটা জিনিসের একটা সিস্টেম আছে নাকি? তোমাকে খুচরো নিতে পাঠাইনি, রাখো ব্যাগ, আবার ব্যাগ, উঠো, 1000 করে। এবার 10টা মাদের পরে দেবেন। যদি 1000 না পারেন 500। লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন, অসুবিধা কি আছে? এই ভাই দাঁড়াও, ওখানে একজন লেখান তো মা 1000, যাও। এমন কোন মা লক্ষ্মীর ভান্ডার পান 1000 লেখান তো, লেখান ইনশাল্লাহ। পানিতে ডুববে না, আগুনে পুড়বে না। 1 মাসের টাকাও তো নয়, 1500 টাকা পেয়েছে, 1000 টাকা দিলেই তো হবে। আর গোলাম ইয়াসিনের মা 500 টাকা, আল্লাহ কবুল করো। আরেকজন মা বলেন তো, পারলে 1000, না পারলে 500 দেন। জননী মাদ্রাসায় দিচ্ছেন তো, লিখিত পাবেন, আল্লাহ দেওয়াচ্ছেন, আল্লাহ দেওয়াবেন। ও বেরাদারি, আল্লাহু রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের অবস্থায় আব্দুল্লাহর পেছানিতে আব্দুল মুত্তালিবকে ওই নাস্তুর পণ্ডিত বলে, ও আব্দুল মুত্তালিব, তাওরাতের ভাষার কথা বলছি, আপনি লটারি করেন, আবার লটারি করেন, আব্দুল্লাহকে কুরবানি করিয়েন না। নূরের অবস্থায় আব্দুল্লাহর পেছানিতে ওই নবীটা আছে। এ বেরাদারি বলে দিল, কি করবে? বলে লটারি করো। কেমন করে করবো? তো একবার করেছি। বলে 10টা উটের নাম একদিকে দাও, আর আব্দুল্লাহর নাম অপর দিকে দাও, লটারি ঘুরাও। এবার ঘুরালো, আব্দুল্লাহর নাম উঠে গেল। আরো 10টা উটের নাম দাও, আব্দুল্লাহর নাম উঠে গেল। এইভাবে 8 বার দিল, 10টা উঠে করে 89টা উটের। এবার লটারি ঘুরালো, আব্দুল্লাহর নাম উঠে গেল। 90টা উটের নাম দিল, আব্দুল্লাহর নাম উঠে গেল। কে? কাইয়ুম নাদার 1000, হাসান হোসেনের নামে 500। আরে বাবারে, এই ঘটনাতে হাসান হোসেনের ঘটনা আছে একটু। ওই যে রাসূলুল্লাহ কাঁদছিলেন, আর আরেকজন 500, নার্গিস বিবি 500। দেখো 500, 1000, যে যা পারবেন দেবেন। 1000 না পারলে 500 করে সব মায়েরাকে দিতে হবে। ভলেন্টিয়ার ঘুরান,
ভলেন্টিয়ার ঘোরান, খুচরো নেবেন না, খুচরোর সময় আছে, খুচরোর সময় আছে। যা এই তালমি খুচরো ঘোরাবে দাদা, দুইজনে ধরবে, দুইজনে ধরবে। যা কাজে লাগিয়ে দিয়ে দিয়ে বক্তব্য চলো দিয়ে। আর সাধন নাই, আর এখানে রুমাল নাই না, আর একটা রুমাল দুইজনে তোলাতে দেখে দেখে যাও যাও। ও ভাই, এবার আব্দুল্লাহর নাম 90টা উটের নাম দেওয়া হলো, আব্দুল্লাহর নাম উঠে গেল। আব্দুল মোতালেব বেটা আব্দুল্লাহকে বুকে লাগিয়ে কাঁদলেন। আব্দুল্লাহ বলেন, আব্বা যান কাঁদছেন কেন? বলে বেটা এই অবস্থা। আব্বা গো কাঁদিয়েন না, আমাকে জবা করেন। ও পূর্ণিতে বইয়ের বুড়ি নাস্তর বলে, হয়নি এখনো 10টা উটের নাম বাকি, দেওয়া হোক। 100খানা উটের নাম দেওয়া হলো। আব্দুল্লাহর নাম কেটে গেল। 100টা উটকে আল্লাহ কুরবানি কবুল করে দিলেন। ও বিরাদার, 100টা উট এবার কুরবানি করলেন। আব্দুল্লাহ থেকে গেলেন, বেঁচে গেলেন আব্দুল্লাহ। ও বিরাদার, আল্লাহ রাব্বুল আলামিন হাসর ময়দানে বলবেন, ইউদা ওয়া আলাই, সমস্ত নবীরা এসো আমার সামনে বসে যাও। আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যতজন নবীকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছিলেন গো, সবার জন্য একটা করে কুরসি সিংহাসন। এ বেরাদার, আল্লাহ বলবেন হাসর ময়দানে, নবীগণ বসে যাও, বসে যাও, বসে যাও, নিজের নিজের সিংহাসনে বসে যাও। সব নবীগণ বসে যাবেন, আমার রাসূলুল্লাহ বসবেন না। আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেছেন, আসা আইয়ামা সাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, সর্বোচ্চ স্থান আল্লাহ আমার রাসূলুল্লাহকে দিয়েছেন। ও আমার রাব্বুল আলামিন বলবেন, হাবিব সবাই বসলো, তুমি কেন বসছো না? তুমি কেন দুই চোখের পানি ফেলে কান্দো? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, আল্লাহ আজ শেষ বিচার, যে জান্নাতে যাবে জান্নাতে, যারা জাহান্নামে যাবে জাহান্নামে, আমি কাঁদবো, আমি কাঁদবো, আমি কাঁদবো। আমার আল্লাহ বলবেন, হাবিব তোমার মাতুর গানা শোনাবে উম্মাতে কা, তোমার উম্মাতিদের জন্য কিছু চাইছো? বলে আল্লাহ চাইছি। বলে বলো। আমার রাসূলুল্লাহ বলবেন, ইয়া রাব্বে আজলি হিসাবাহুম, আল্লাহ গো আজকে শেষ বিচার, যারা জান্নাতে যাবে জান্নাতে, যারা জাহান্নামে যাবে জাহান্নামে, আমি কাঁদবো। হাবিব তুমি কাঁদিও না, বলো। আল্লাহ রাসূল আমার বলবেন, হে রব্বুল আলামিন, তুমি ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছিলে জানের পেয়ারা কুরবানি করো। বেটা ইসমাইলকে নিয়ে গেছিল কুরবানি করার জন্য, তুমি ইসমাইলকে কুরবানি কবুল করোনি। তুমি জান্নাত থেকে দুম্বা পাঠিয়ে কুরবানি কবুল করেছিলে। আল্লাহ আব্দুল মোতালেব ওয়াদা মোতাবিক আব্দুল্লাহ বেটাকে কুরবানি করতে নিয়ে গেছিল, তুমি আব্দুল্লাহকে কুরবানি কবুল করনি, বদলে 100টা উট কুরবানি কবুল করেছিলে। হে আল্লাহ, তুমি আমাকে কুরবানির হুকুম দিয়েছিলে গো আল্লাহ, তুমি কুরবানির হুকুম দিয়েছিলে আমার হোসাইন নাতিকে, আমার বেটা ফাতেমার কলেজার টুকরোকে। আল্লাহ তোমার নামের খাতির, তোমার কোরআনের খাতির, তোমার দিনের খাতির আমি কারবালায় কুরবানি করেছি। মাবুদ, আমার হোসাইন নাতি নিজের বেটা 18 বছরের আলী আকবরকে কারবালায় কুরবানি করেছে। 21 বছরের ভাতিজা আবুল কাসিমকে কুরবানি করেছে। আল্লাহ গো, আমার হোসাইন কোলের ছেলে ছোট্ট বেটা আলী আসগরকে কোলে শহীদ করিয়েছে। রব্বুল আলামিন, আমি কাঁদছি, তুমি সব জানো। ও কারবালায় আলী আসগর
আসগার শহীদ হয়েছিল ভাইজান আমার। কারবালায় 7 তারিখ থেকে যখন পানি বন্ধ হয়েছিল, হযরতে যায়েনব ভাইয়ের বেটা ভাতিজা বুকে বসিয়ে জিভা চুষাতে লাগলো। এবার পানির জন্য আলী আসগার চটপট চটপট করছিল। এবার জিভা চুষে চুষিয়ে ফ্যাকসা করে দিয়েছে। মা জননী শহরে বানো বেটাকে বুকে জড়িয়ে নেওয়ার পর জিভা চুষিয়েছিলেন ভাইজান আমার। উম্মে লাইল রে বাপ জিভা চুষিয়ে সবাই ফ্যাকসা করে দিয়েছিলেন। আল্লাহ হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেটি সাকিনার 14 বছর বয়স। কারবালা ময়দানে সাকিনা আলী আসগারের হাত ধরে বুকে লাগিয়ে ভাইকে এবার জিভা চুষাচ্ছেন। এবার চটপট করতেছিলেন হযরতে আলী আসগার, পানি পায় না। এবার জিভা চুষে ফ্যাকসা করেছেন, কোনো উপায় নাই। আলী আসগার চটপট চটপট করছেন। এ বেরাদার যায়েনব বলেন, ভাই ও আমার ভাই, আলী আসগারের জন্য একটু পানির ব্যবস্থা করা হোক। এবার বলে, বোনেরা বনেরে ও বনে যায়েনব, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে সমস্ত নবীগণ আমার নানার ওসিলা দিয়ে নিজের আল্লাহর দরবারে দোয়া কবুল করিয়েছেন। ও বনে যায়েনব, আমার রাসূলুল্লাহকে ওসিলা বানিয়ে উম্মতিরা খোদাকে রাজি করাবেন। ও বনে যায়েনব, আমার আহলে বাইতকে এবার ওসিলা বানাবে কিয়ামত পর্যন্ত। আমার নানার উম্মতিরা, আমি পানি চাইব কফিদের কাছে বলে এখানে আহলে বাইতকে মাননেওয়ালা আছে এবং আহলে বাইতের দুশমনীকারীও আছে। ও আমার ভাই হোসেন, শোনো, একটু পানির ব্যবস্থা করেন ভাইজান আমার। হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোলের বেটা আলী আসগারকে বুকে জড়িয়ে নিলেন। নেওয়ার পরে এবার চলতে লাগলেন। কবিরানি আমার আলী আসগারকে একটু পানি দে, পানি দে, পানি দে। পানি দিল না। পুরমানা লাইন জাহান্নামী কুত্তা এবার তীর মেরে দিল। আলী আসগারের গলায় লেগে গেল। থরথর করে পানি ঝরছে, রক্ত ঝরতে লাগলো। বাপের কোলে বেটা না পাচ্ছে ভাইয়া আমার, রক্তে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এবার শরীরের কাপড় লালে লাল হয়ে গেল। তীরখানা বের করে দিলেন। এবার কোলে আছে বেটা, আস্তে আস্তে করে নরম হয়ে গেল। এবার শহীদ হয়ে গেল ভাইজান আমার। বলেন সবাই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শহীদ হয়ে গেল কোলে। এবার যেন আর চারা নাই, শব্দ নাই, কোনো যেন কিছু বলার নাই। ডেরার দিকে নিয়ে যাচ্ছেন। যায়েনব বলে, ভাই আলী আসগার পানি পেয়েছে, দিয়ে পান করে শুয়েছে নাকি? হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বোন আলী আসগার দুনিয়ার পানি পায়নি, হাউজে কাউসারের পানি পান করে শুয়ে গেছে বোন। আলী আসগার শহীদ হয়ে গেছে। ডেরায় দিলেন সাকিনা উম্মে লাইল রে বাপ। শহরে বানরা বুকে জড়িয়ে নিয়ে কাঁদলেন। ডেরার পেছনে গরম বালিতে তরবারি দিয়ে পটলি কবর করে আলী আসগারকে সবালেন। কবর হয়ে গেল। হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর ধরে ধরে কেঁদে কেঁদে বলেন, বেটা আমি ইসলামের খাতির, আল্লাহর নামের খাতির, কোরআনের খাতির তোমাকে গরম বালিতে আমি কারবালার সরজমিনে কবর করে দিলাম, আলাদা করলাম। বুকে জড়িয়ে নিয়ে আমি হাসর ময়দানে উঠব। আল্লাহ রাসূল আল্লাহকে বলবেন, রব্বুল আলামিন আমার হোসেন কোলের বেটা আলী আসগারকে কারবালায় কুরবানি করে গরম বালিতে কবর দিয়েছে। আল্লাহ গো, আমি কাঁদব। আমার হোসেন কারবালায় 72 খানা তীর আঘাত, বল্লমের আঘাত নেওয়ার পর 73 শহীদ হয়েছিল। এ রব্বুল আলামিন
আলামিন আমাকে আমার আলেমা কেওসানকে যারা মহব্বত করেছে তারাকে জান্নাতি বলে ঘোষণা করো। যতক্ষণ না করবে হোসেনের রক্তের বদলা হবে না। আমার আল্লাহ বলেন সালতুতা, তুমি সওয়াল করো, সাফাতু সাফাতান, তুমি যার সাফাত করবে হাবিব আল্লাহ তার সাফাত কবুল করব। হাবিব তুমি চাও এ বেরাদার আল্লাহ রাব্বুল আলামিন এবার বলবেন হাবিব তুমি সাফাত করো, যাকে যাকে দরকার তুমি জান্নাতে নিয়ে যাও। হোসেনের মহব্বতকারী মা একজন 500 টাকা দিয়ে পাঠিয়েছে। আর একজন ভাই হাত উঠান তো সামনে থেকে, আমি 500 দেব। আচ্ছা, হোসেন রাদিয়াল্লাহু তাআলা নিজের বেটাকে কুরবানি করলেন কোরআনকে কিয়ামত পর্যন্ত জাগিয়ে রাখার জন্য, দ্বীনে ইসলামকে বাড়িয়ে রাখার জন্য। কি নাম? 5000 টাকা। আর একজন কেউ হবে না বাবু? 5000। আসেন আসেন আসেন, আমার ভাই 5 করে 10 দিয়েছিল। ওই কি ওর নাম বলেছিল? আব্দুল রশিদ। 500। দেখেন 500 টাকা করে টাকা। ভলেন্টিয়াররা কই? এই শোনো, গুরু নিন্দা নরকে বাস, জানো? গুরু কথা না শুনলে নরকে বাস, মানে জাহান্নামে ওর ঠিকানা হয়। তোমাকে যে ব্যাগ নিয়ে ঘুরতে মানা করেছি, তুমি ব্যাগ নিয়ে কেন গেলে? আশ্চর্য ব্যাপার, তুমি ব্যাগটা রেখে দাও না। একটা মাকে বলো তো 500 দেবে। এই আলী আসগারের মহব্বতে মা 500। এই উঠো উঠো, এই উঠো, এইটুকুর মধ্যে দেখো, এই 15টার মধ্যে দেখো, দেখো তো, দেখো ডাকছে। এই ভলেন্টিয়ার, তুমি দেখতে পাচ্ছি না? দেখো তোমাকে ডাকছে এখানে। 500। একজন মেয়ে মানুষ 500, একজন বেনামি। হ্যাঁ, দোয়া হবে বাবু। আমি তো কাবাতে দোয়া করেছি, মদিনাতে রওজাতে রাসূলুল্লাহ দোয়া করেছি, সাফা মারওয়াতে দোয়া করেছি, মাকামে ইব্রাহিমে দোয়া করেছি, আপনার আরাফাতে দোয়া করেছি। কেমনভাবে দোয়া করে এসছে আপনাদের জন্য আমি বলবো ইনশাআল্লাহ। এদের 500। একজন মা আমার বেনামি 500। নাজিরপুর রুস্তমপুর, নাজিরপুর রুস্তমনগরের ভাইয়েরা মায়েরা বোনেরা 1000, 2000, 5000, 10,000 করে দেন। দেখেন পালাল হয়ে যাবে। দেখেন না দরবারপুর মাদ্রাসায়, দেখেন না ব্যাংকপাড়ায়, এইসব মসজিদের লেগে হয়, ওই পাড়ায় এইদিকে সব গ্রামে কত কালেকশন হয়। আমার তো এই এলাকাতে কম করে আপনার 50 বারের বেশি আসা হলো। সব তোলা নিয়ে বছরে 3 বার 4 বার 5 বার করে আমার প্রোগ্রাম হয়। তো এই জায়গাতে মতো এসছে আমি 500 বার। এই জায়গাতে জালসা করেছি এই মসজিদের জন্য। 3 বছর থেকে ডেট দিতে পারিনি মাদ্রাসার, এবার আল্লাহ হাজির করেছেন। তো রুস্তমনগর আর নাজিরপুর এর ভাইয়েরা আপনারা একটু বেশি বেশি করে আগ্রহ প্রকাশ করে দান খেরাত করেন। 500 টাকা দিয়েছে আরেকজন, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। কে? নাজিরপুরের বেহারু 2 বস্তা সিমেন্ট, মাশাআল্লাহ জাযাকাল্লাহ খেরাত যা। হাজিরুল 500 নিজের মায়ের নামে। রাসূলুল্লাহ 40 বছর বয়স। আল্লাহ বললেন হাবিব তুমি কালমার দাওয়াত দাও। এই ভাই কই? ও ভাই ভলেন্টিয়ারটা কই? আর ওই ছেলেটা কই? ভলেন্টিয়ারকে দুর্বল ভাববেন না, চেহারাতে একটা বরকত আছে, হবে কালেকশন ইনশাল্লাহ। কে দিল বাবু? হ্যাঁ, যে রেদু মমিন 500। শোনো, ওই যে একটা বাচ্চা মেয়ে দাঁড়িয়ে আছে দেখো, ওই জায়গাটাতে যাও তো। 20টা মায়ের মধ্যে একজন 500 টাকা লেখে দেন তো মা। ও মা, জননী আমার লালগোলা থেকে এসে মা বলছি, একজন মা আমার বলেন তো 500 টাকা। ও মা 10 মাস 10 দিন পেটে রেখে অতি কষ্টে জন্ম দিল, ও মায়ের মনে রইল বেদনা গো, মায়ের মনে আছে যন্ত্রণা। ছেলের যখন কিছু হয় মায়ের কলে যাই, আগুনে জ্বলে যাই। ছেলের যখন কিছু হয় মায়ের কলে যাই, আগুনে জ্বলে যাই।
ওই আগুন তো নিভে না কিছুতে। আমার মায়ের মনে আছে বেদনা গো, মায়ের মনে আছে যন্ত্রণা। ও মা, এতগুলা জননী আমার দুনিয়াতে, আল্লাহর দুনিয়া থেকে যাবেন, কবরে পাবেন, কিয়ামতে পাবেন, হাসরে পাবেন। যাদের জন্য আজ জমি করছেন, বাড়ি করছেন, ভাড়া করছেন, আপনার শোকেস ভরা কাপড় রেখে দিচ্ছেন, আপনার কি বলে যেন ফ্রিজ করছেন, সব পড়ে থাকবে মায়েরা, সব পড়ে থাকবে জননী। আর এগুলাই সাথে সাথে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 500টা 1000টা করে টাকা এমন কোনো ব্যাপার নয়। আপনারাই তো মা দিচ্ছেন কি, যে যারে লে 500 টাকা নিয়ে যা, আমার মোবাইলে 350 টাকা 2 জিবির একটা রিচার্জ করে আয়। কথা সত্য বললাম না মিথ্যা? আপনারা মোবাইল রিচার্জ করে দিচ্ছে, রিচার্জ করছেন, বাচ্চাদেরকে গুনাহ করাচ্ছেন। আল্লাহু আকবার। তাতে আপনার মানে কষ্ট হয় না? এক মাসে আপনার 350, এইভাবে 2 মাসে 700, আর বছরে এই জালসা হচ্ছে একবার। 500 করে টাকা দিতে পারবেন না মা? দেন, ভলেন্টিয়ার পাঠান মেয়েদের দিকে। এই ভলেন্টিয়ার, তুমি এসে দেখো। দিবে দিবে, মায়েরা যখন দিতে লাগবে না দেখা দেখি, তখন দিতেই থাকবে। শোনো, ও পারেনি, এই 20টা মায়ের মধ্যে বলো তো 500 টাকা একজন লাগাবে। এইদিকে একদিক থেকে যাও, যাও, ওর নাম জিজ্ঞেস করে ওর নামটা লিখে দিবে। হামিদের স্ত্রী। এই ভলেন্টিয়ারটা ভালো, এই ভলেন্টিয়ারটা পেয়েছি ভালো, জানতো, জান আপনি একটু। হ্যাঁ, হামিদের স্ত্রী 1000, হামিদের স্ত্রী 1000। এই 10-20টা নিয়ে দিয়ে আবার বক্তব্য হবে, এবার ঝাড়া বক্তব্য হবে খুব সুন্দর ভাবে ইনশাল্লাহ। কই হলো? নাবিউলের মা 500। মৌলানা নুরুল ইসলাম। দানে কি আছে মৌলানারা জানে তো, দানে কি আছে? তো মৌলানা দান করছেন মাদ্রাসায়, তাহলে আপনারাকে কত দান করতে হবে? তো মৌলানা নুরুল ইসলাম সাহেব দিয়েছেন 1000। ভাই, এই ভাই, এই ভাই, নিয়ম অনুযায়ী কাজ হচ্ছে না। আর এই পাঁচে ঘুরে বেড়ালে হবে না, মায়েদের কাছে চাইতে হবে, আর বলতে হবে, জিজ্ঞেস করতে হবে, লিখতে হবে। আসল কাজটা হচ্ছে না। কাবাতুল্লাহ মা বিশ্বাস করার 500, আর মোবারক আমার নাজিরপুর কত? 500। রুস্তুমনগরে কুদ্দুস 1000। নূর আলম ভাই আমার মৌলানা 1000 দিয়েছেন। একজন ভাই 1000 বলেন তো। বলে মৌলানা সাহেব দিয়েছেন, আমি 1000 দেবো। আমার মায়ের পায়ের তলে জান্নাতে একটু দোয়া করেন, আমার বাপ মা এবং আমার পরিবারজনকে জান্নাতি বলে আল্লাহ কবুল করুন। মেরাজ মমিন 500 টাকা। মেরাজ মমিন 500। 1000 নূর আলম ভাই মৌলানা সাহেব। আর একজনকে হাত উঠাবেন বাবু, যুবক। এই যুবক, ফোন পে দেবেন। এই তো দাঁড়িয়ে একটা ছেলে, কি নাম বাবু? 10টা বয়স ছেলেতে, কি নাম? ওই ছেলেটার নাম, ওই ছেলেটার নাম মাসিদুর। এইখান থেকে দেখো তো, একজন 20 জনের মধ্যে 500 দেবেন বাবু। মাদ্রাসার জন্য যাচ্ছে। থাম, ওইখানে থাম, এই ওইখানে থাম, একটু দেখ, হাত উঠাবে। একজন 1000 টাকা লেখান তো বাবু। 2 মাস সময় দিলাম, দেবেন দেবেন। পানিতে ডুববে না, আগুনে পড়বে না। চাপিসি যদি, চাপিসি যদি, আরেকটু আগাও, আরেকটু আগাও। চাপিসি যদি নবীর নায়ে রে, পারে যাবি খুশি হয়ে, মমত কবর রোজ হাসরে, ডুববে না তোর বেলা রে, আমার নবী কামলিওয়ালা। কমিটির লোকগুলাকে বলবো, আপনারা আছেন, ভলেন্টিয়ারে আছেন, সেক্রেটারি, ক্যাশিয়ারেরা আপনারা আছেন, এই সমাজে দান খয়রাত করেন, দোয়ার উদ্দেশ্যে, দোয়ার নিয়াতে, দোয়ার মনে। আর আপনাদের দেখা দেখি আরো সব দান করবে। এই ভলেন্টিয়ার থেকে পাঠাবার 500 টাকা হলো না? শাহাদুল মমিনীর 1100 টাকা। শুনো না তোমরা, আমি যেমন ভাবে বলছি একটু করো না। আমার কি দরকার আছে চানো, কিন্তু চাইছি মাদ্রাসাটার জন্য। আমি বক্তব্য রাখবো, দোয়া করে আমি চলে যাবো, আমার মাথার বোঝা নেমে গেল। কিন্তু আমি ওই লোক না বাবু রে।
আমি ইসলামের জন্য বক্তা হয়ে আছি, কিন্তু কুরবানি হই আমি। জি বললাম একটা নিয়ে কি নাম, মেরাজ মমিন। শোনো শোনো শোনো, থামেন, এদিকে এসো। এই পেছনে যাও।